হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর রিভিউ আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। পুরো উইকডেজগুলোতে ব্লগ দিতে পারছি না, কারণ প্রচুর কাজ, তারপরে মিঠি তো আছেই, তাই উইকেন্ডই ভরসা। আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা ট্রেনে উঠছি, তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর মিঠি এখানে ঝুলছে। জাস্ট ট্রেনটা চলতে শুরু করেছে। জয় জগন্নাথ প্রচন্ড গরম লেগেছে, গরম লেগেছে। ট্রেনটা এখন হাওড়া থেকে ডিগডিগ করতে করতে যাবে, কিন্তু তার মধ্যে আমরা আমাদের ইম্পর্টেন্ট কাজটা সেরে নিচ্ছি, এটা হচ্ছে বাচ্চাদের খাওয়ানো। তাই মিঠিকে আমি খাওয়াতে শুরু করে দিয়েছি আর পৌশালী রায়ানকে খাওয়াতে শুরু করে দিয়েছি, কারণ এরা যতক্ষণ না কমপ্লিট করবে আমরা খেতে পাচ্ছি না। ব্যাপারটা বেশ মজার, মানে দুটোই খুব ইন্টারেস্টেড হচ্ছে। রায়ান তাও আগে একবার ট্রেনে উঠেছে, হোল নাইট দেখেছে, মিঠি এই ফার্স্ট। তো মিঠি খালি বলছে আমরা কি এখানে থাকবো, আমরা কি বাড়ি যাব না, আমরা ঘুরতে কখন যাব। ওদের কাছে না এটা, মানে মিঠির কাছে এটা ভীষণ একটা এক্সাইটিং ব্যাপার। ট্রেনে ঘুমাবে, ট্রেনে থাকবে, কিন্তু বেচারা নেটটা কাজ করছে না, খুব চিন্তায় আছে। ওই জন্য বারবারই আমাকে বলছে, মা দেখো নেটটা কাজ করছে না, নেটটা কাজ করছে না, হচ্ছে না। বেচারা আর কী করবে ফোন ছাড়া। আর আমরা এখানে শুয়ে পড়েছি, কারণ অলরেডি তখন 11:30 পৌনে 12টা বেজে গেছে। আমাদের আপার আর লোয়ার ছিল, আপার আর মিডিল ছিল, আর লোয়ারে দুজন ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা আর কি, ওনারা শোবে বলে আমরা শুয়ে পড়েছি। তো এখন তো ঘুমোচ্ছে, আর সবাই মিলেই আমরা খুব মজা করতে করতে ঘুমাচ্ছি আর কি। একবার ও এখান দিয়ে উঁকি মারছে, একবার এখান দিয়ে উঁকি মারছে। তো আবার ঘুমোতে ঘুমোতেই মিঠি বললো, মা একটু আমাকে ভিডিও করবে না, বলে আবার ওর পাপাকে দিলাম ফোনটা, পাপা একটু ভিডিও করে দিল। মিঠিকে নিয়ে যাচ্ছি পুরীতে, কিন্তু আমার ছোটোবেলার সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আমি কতবার যে পুরী এসেছি সেই 4 বছর বয়স থেকে। তো মা আমাকে ঠিক এভাবে নিয়ে শুতো, বাপিও বারবার দেখে যেত, বাথরুমে উঠলে বাপি মা দুজনেই উঠতো। তখন তো ভাই হয়নি, ভাই অনেক ছোট, ভাই হওয়ার পরেও 2-3 বার আমরা এসেছি। সারা রাত প্রায় হাফ ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি, কেউ ধাক্কা মারছে উঠে পড়ছি, কেউ যাচ্ছে উঠে পড়ছি। তো সকালবেলা আমাদের 7:10 মনে হয় ট্রেন ঢোকানোর কথা, সেখানে আধ ঘন্টা আগেই ট্রেনটা ঢুকবে দেখলাম। তো তাড়াতাড়ি উঠে পড়েছে সবাই মিলে, আর মিঠি গিয়ে ওখানে শ্রেয়ার পাশে বসে বসে গল্প করছে। আর এই হঠাৎই কৌশিকদা বউকে খুঁজতে ওইদিকে চলে যাচ্ছে, আমার বউ কই, আমার ছেলে কই। সকাল হয়ে গেছে, ওরা ঘুম থেকে উঠেও পড়েছে। ওই জন্য বাচ্চাগুলোকে একটুখানি বিস্কিট খাইয়ে দিলাম, যে অ্যাটলিস্ট কিছুক্ষণ তো চুপ থাকবে, যতক্ষণ না হোটেলে ঢুকছি। হোটেলে ঢুকবো, তারপর তো ওদের একটা মানে সাইন ফাইন করার ব্যাপার আছে, দেন ব্রেকফাস্ট। তো একটু বিস্কিট ছিল, মুড়ি ছিল, এগুলোই খাইয়ে দিচ্ছি। ট্রেনটা এই ধিমি হয়েছে, মানে এইবার ঢুকবে পুরী স্টেশনে। কত বছর পর পুরী যাব, প্রায় 6 বছর পর তো যাবোই। 6 বছরে মনে হয় আমরা 3 বার পুরী যাওয়া যেতাম। ট্রেনটা ঢুকে গেছে স্টেশনে, আর এই স্টেশনটা প্রচুর পাল্টে দিয়েছে, এটা স্বাভাবিক। আমরা 6 বছর আগে এসেছি, সেই ছোটোবেলার স্টেশন কি এখন থাকবে। ট্রেন থেমে গেছে, আমরা এবার নামবো। সবাই নেমে পড়েছে, আমরা লাস্টে নামছি, কারণ বাচ্চা কাচ্চা ব্যাগ ফ্যাগ নিয়ে নামতে হচ্ছে। তো এবার পৌশালী একটুখানি আমাকে হেল্প করে দিল, থ্যাংক ইউ পৌশালী তার জন্য। তো এবার নামি স্টেশনে, চলো দেখি এগোই। মিঠি স্মাইল, এই এখানে সবাইকে ডাকবে। মিঠি মিঠি স্মাইল, মিঠি স্মাইল। মিঠির ওপর দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাগের, ও ব্যাগ দেখছে আর আমাকে ভিডিও করছি, ভালোই কম্বিনেশন। একটা খাবে, একটা নাও নাও নাও। রাতে অলরেডি একটা রেখে দিয়েছি, আবার একটা খেয়ে নাও, ওটা খেয়ে নাও, খেয়ে নাও, ওটা খেয়ে নাও। ওই শার্ট ওকে দেবো একটা। কৌশিকদা কার ব্যাগ এটা? বিবাহিত পুরুষদের একই তোমার কাঁধে কার ব্যাগ এটা? আর শরৎদার কাঁধে মেয়ের জামা। বিবাহিত পুরুষ, সত্যি কথা।
এই ট্রিপটায় কাজটা করে নাও, তাহলে যদি 5 দিন নিতে পারো। তার জন্য না বাচ্চা কাচ্চারা আমাকে ভালোই বাসে। না হ্যাঁ, একেবারে অভিজ্ঞতা করে নাও, খাওয়া দাওয়াকে দিয়ে দাও। আরেকটা ট্রে খাওয়া দাওয়ার দায়িত্বকে দিয়ে দেবে, যদি সম্ভব হয় তাহলে 5 দিন। স্টেশন থেকে বেরিয়ে আমি অবাক হয়ে গেলাম যে এইখানে এত কিছু নতুন আর সুন্দর করে দিয়েছে। উড়িষ্যা গভর্নমেন্ট সত্যি অনেক কাজ করেছে। এই যে শেডটা করেছে এটা যে কত ভালো, মানে জাস্ট বোঝার নয়। ফ্যান ট্যান সব লাগিয়ে দিয়েছে। আর এখানে সৌরভ আর শুভ গেছে টোটো খুঁজতে, তো আমাদের মনে হয় 2খানা লাগবে টোটো, তাই ওরা গেছে খুঁজতে। আমরা এখানে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, মিঠিও আমার সাথেই আছে, হাত ওকে আমি ছাড়িনি। তো ওরা আসুক তারপরে আমরা উঠবো। ভাগ্যক্রমে একটা টোটোর মধ্যেই হয়ে গেছে সবাই মিলে। তো পিছনে লাগেজ রেখে আমরা মাঝখানে বসে পড়েছি। আর এইখানে অসাধারণ রাস্তাগুলো করেছে স্টেশন থেকে পুরী অবধি। আর চারদিকে দেয়ালে ওয়াল পেন্টিং। এই যে রাজভবনটা আমরা ক্রস করে যাচ্ছি, রাজভবনে ঢুকতে দেয় না, বাইরে থেকে ছবি তুলি। কিন্তু এই যে কি সুন্দর সুন্দর দেখো দেয়াল লিখন করেছে, দেয়ালে এঁকেছে। এইসব দেখতে দেখতেই চলে এলো আমার সেই ছোট্টবেলার স্মৃতি নিয়ে পুরী সমুদ্র। উফ, পুরীতে চলেই এসেছি সমুদ্র। এই যে মেরিন ড্রাইভ, আমাদের হোটেলটা একদম মেরিন ড্রাইভের গায়ে, কোনো প্রবলেম নেই, জাস্ট রাস্তা ক্রস করলেই সমুদ্র। তো ওই যে ভিক্টোরিয়া হোটেলের একটু পরে, স্বর্গদ্বার থেকে 7 মিনিট মতো লাগে যেতে। আর এই হচ্ছে সুন্দর পুরী। সুন্দর লাগছে দেখতে, কতক্ষণে সমুদ্রে নামবো বাবা, আমি পারছি না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে নেক্সট একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি করে জল খেও, খুব গরম পড়েছে কিন্তু জলটা মাস্ট আমাদের এখন। তো আমরা দেখা করছি নেক্সট একটা ভিডিওতে। এখনকার মতো টাটা।